আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে তওবা এবং ইস্তেগফার সম্পর্কে কিছু বলবো ভাবছি। আমরা মানব জাতি, আমাদের দ্বারা অহরহ ভুল ত্রুটি এবং গুনাহ হয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় গুনাহগার সেই বান্দা, গুনাহগারদের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় সেই বান্দাটি যে গুনাহ করে নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সূরা নিসার একটি আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মান ইয়ামাল সুআন আও ইয়াদলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেললো কিংবা নিজের উপর কোনো জুলুম অত্যাচার করলো এবং সে আল্লাহর কাছে তওবা করলো, অবশ্যই সে আল্লাহকে মাফ করনেওয়ালা, ক্ষমাশীল এবং কিভাবে দয়ালু পাবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার অশেষ দয়া বান্দাদের উপর, যে আল্লাহ তাআলা বান্দার ভুল ত্রুটি ক্ষমা করার জন্য সবসময় তৈরি। আমরা যদি সঠিক অন্তর থেকে তওবা করে সেই গুনাহের উপর লজ্জিত হয়ে পরবর্তীকালে আর সেই গুনাহটা না করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন। কেননা হাদিসে এসছে যে মানুষের দুই পাশে দুই ফেরেশতা থাকে, ডান কাঁধে আর বাঁ কাঁধে। বাঁ কাঁধের ফেরেশতা গুনাহ লেখেন। তো একজন ব্যক্তি গুনাহ করার পর সেই গুনাহ সঙ্গে সঙ্গে লেখা হয় না, বরং তাকে 6 ঘন্টা সময় দেওয়া হয়। সেই 6 ঘন্টার মধ্যে সে যদি তওবা করে নেয়, সেই গুনাহটা আর লেখা হয় না, অন্যথায় একটি গুনাহ লেখা হয়। আর ভালো কাজের নিয়ত করার জন্যই আল্লাহ তাআলার ফেরেশতা কি করেন, একটি নেকি লিখে দেন। আর ভালো কাজটি যখন করব তখন তো নেকি লেখা হবেই, কিন্তু এই নিয়তের জন্য একটি নেকি লেখা হয়। তাহলে ভাবুন আল্লাহ তাআলা বান্দার উপর কত বড় দয়াশীল। হাদিস শরীফে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটি হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজে দিনে 100 বার, অন্য হাদিসে এসছে যে তিনি দিনে 100 বার 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে হে মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, তুমি নিজের ভুল ত্রুটি এবং মুমিন বান্দা এবং বান্দির ভুল ত্রুটির জন্য কি করো, ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। এখানে নবীকে সম্বোধন করে বলার উদ্দেশ্য এই যে মানুষ যেন নিজের ভুল ত্রুটিকে এড়িয়ে না চলে তার উপর ক্ষমা প্রার্থনা করে, তার উপর আল্লাহর কাছে ক্ষমা চায়। অবশ্যই আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটিগুলো মাফ করবেন। নবীকে উদ্দেশ্য করার বলার কারণ এটাই যে নবী হচ্ছে নবীকুলের শিরোমণি এবং আমরা শেষ নবীর উম্মত। নবীকে সম্বোধন করে বলা মানে আমাদেরকেই বলা। নবীর তো কোনো গুনাহই ছিল না, নবী ছিলেন মাসুম। নবীকে বলার উদ্দেশ্য এই যে বান্দা যেন কখনো গুনাহ করে সেই গুনাহটা বারবারই যেন করতে না থাকে, গুনার উপর লজ্জিত হয়ে সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। আরও অন্য হাদিসে এসেছে যে প্রত্যেক ভালো কাজের পর আস্তাগফিরুল্লাহ পড়া, যেমন নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। কারণ নামাজ আল্লাহর হুকুম, যেভাবে হয়তো আদায় করার হক ছিল, নামাজের যে হক যেভাবে আদায় করলে নামাজটা সঠিক হবে, আমরা যত সম্ভব আদায় করলাম, কিন্তু যেই ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়ে গেল সেগুলি একমাত্র
ক্ষমা তো আল্লাহই করবেন, কিন্তু আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা প্রার্থনা করার ধরন হচ্ছে এই যে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। তো যে কোনো ভালো কাজের পর আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার পড়ে নিব যে আল্লাহ তাআলা যেভাবে আমাদের হুকুম করেছিল সেইভাবে আমরা আদায় করতে পারলাম না, তাই আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো যেগুলো আমাদের দ্বারা হয়ে গেছে সেগুলো মাফ করে দিন। তাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি পড়া। আর আস্তাগফিরুল্লাহ পড়ার অনেক ফজিলত হাদিসে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক।